আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বানাচ্ছি চিজি পটেটো বাইটস। হঠাৎ করে ইচ্ছা করলো শুক্রবার দিন সন্ধ্যার সময় একটা ঝটপটে নাস্তা খাই। তো সব কিছু মিলিয়েই আজকের এই চিন্তা থেকেই স্ন্যাকটা রেডি করা, ঝটপট করে ফেললাম আর কি। কিছু মজারেলা চিজ আর আলু সিদ্ধ করে হাত দিয়ে চটকে নিয়েছি এবং তারপর তার উপরে চিলি ফ্লেক্স দিয়েছি। আর চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমি সেখানে মিক্স করেছি একটু লবণ, আর লবণ দেওয়ার পরে দিয়েছি একটু জিরা পাউডার 1.5 টিস্পুন, এবং তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, এবং তারপরে আমি দিয়েছি সেখানে লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। তারপর লাল মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি সেখানে যুক্ত করেছি একটা সস, এবং সেটা ছিল গ্রিন চিলি সস, রাইট 1.5 টিস্পুন সবুজ মরিচের অর্থাৎ কাঁচা মরিচের সস। তারপরে তো হচ্ছে অনবরত মাখাতে থেকেছি মিক্স, এবং একটু পেঁয়াজ আমি দিয়েছি সেখানে, কাটা পেঁয়াজ, এবং বেশি দরকার নেই, না দিলেও চলবে, এটা অপশনাল। আমি একটু দিয়েছি, আমি পেঁয়াজের টেস্টটা পছন্দ করি এই জন্য। এবং এটা শেষ হবার পরে একটা বাটিতে আমি 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ বেসন গুঁড়া দিয়ে ব্যাটার করে তারপর সেটা হচ্ছে চিজ পটেটো ম্যাশের উপরে ঢেলে দিয়েছি। তারপর হচ্ছে আবারও মিক্স, আবার হাত দিয়ে মাখিয়ে নিয়ে তারপর গোল গোল করে শেপ করে ফেলেছি। একটু আঠা ছিল যেহেতু চিজ ছিল, আর যদি বেশি আঠালো হয় তাহলে উপরে একটু বেসন গুঁড়া একটু যুক্ত করে দিতে পারেন, তাহলে আঠালো ভাবটা চলে যাবে। এবং হাতে তেল মাখিয়ে নিতে পারেন যদি চান যে আপনার হাতে আঠাটা কম লাগে। তো এভাবেই কিছু ছোটো ছোটো শেপ করে আঠালো হবে, যেভাবেই হোক, যেহেতু একটা চিজের একটা হচ্ছে স্ন্যাক, এবং হচ্ছে একটু গ্রাম ফ্লাওয়ার বা বেসন দিয়ে দিলে এটা কিন্তু ঠিক হয়ে যায়, শেপ করা যায়। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিছু শেপ করে নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, এবং তারপর বের করে সেট হবার পরে সন্ধ্যায় আমি সেটা ডিপ ফ্রাই করে একদম গরমাগরম সার্ভ করি, এবং আমরা সবাই মিলে অনেক মজা করে খাই। তো এইভাবেই আমি চুলোয় ফ্রাই করে নিচ্ছিলাম, এই যে এভাবে ডিপ অয়েল ফ্রাই, এবং 2 থেকে 3 মিনিট ফ্রাই করে মিডিয়াম হিটে রাখবেন। অবশ্যই মিডিয়াম হিটে রাখার পরে একটু যখন বাদামি হয়ে যাবে তখন সেটা আপনারা বের করে নেবেন, এবং তারপর সুন্দর করে সার্ভ করে দেবেন। এবং একটা কথা মনে রাখবেন, এখানে লো ফ্লেম দিলে হবে না, মিডিয়াম টু হাই ফ্লেম থাকবে, যেহেতু চিজের একটা ব্যাটার এবং চিজ গলে বের হয়ে যেতে পারে, সুতরাং বেশি সময়ও হচ্ছে তেলে রাখা যাবে না, এবং একটার সাথে একটা লেগে যাওয়ারও সম্ভাবনা আছে। সো কম করে তেলে দিবেন এবং তারপর ভেজে নেবেন, এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি গায়ে লেগে থাকে একটু হাত দিয়ে আপনারা চাইলে আলাদা করেও সার্ভ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। সো রেডি হয়ে গেল এভাবেই সফট চিজি পটেটো স্ন্যাক, দেখতেই পাচ্ছেন। তো আশা করি আপনারা এটা ট্রাই করবেন এবং জানাবেন আপনাদের কেমন হয়েছিল, এবং কে প্রশংসা করেছিল সব কিছু সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। সো এনজয় করবেন আশা করি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দরতা থেকে সবাইকে হ্যাপি কুকিং।